হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কি কারণে কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেক্ট হয়। আমরা যারা ফ্রিপিকে কাজ করি তারা ম্যাক্সিমাম মানুষ আমরা প্রথম যখন ফ্রিপিকে কাজ জমা দেই সবগুলো ডিজাইন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট হয়ে যায়। এই রিজনটার সাথে আমরা খুবই পরিচিত, সেজন্য আমি ভাবলাম কোয়ালিটি স্ট্যান্ডার্ড নিয়ে ইউটিউবে কোনো রকমের ভিডিও দেখতে পেলাম না, সেজন্য ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও যদি করি তাহলে হয়তো অনেকেই এই প্রবলেম থেকে রক্ষা পাবে। কোয়ালিটি স্ট্যান্ডার্ড হচ্ছে একটা বড় ধরনের প্রবলেম। ফ্রিপিকে যতগুলো রিজেক্টের কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা মানে কি? আপনার ডিজাইনটা কোয়ালিটি সম্পন্ন না, এটা বললেই তো আপনি বুঝতে পারছেন না যে আপনার ডিজাইনটা কোয়ালিটি সম্পন্ন না। সবাই বলতেছে আপনার ডিজাইনটা কোয়ালিটি সম্পন্ন না, তাহলে আপনার ডিজাইনে কি করতে হবে? আপনার ডিজাইনটা অবশ্যই কমার্শিয়ালভাবে ইউজ করবে। আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা অবশ্যই কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে ইউজ করবে। সেজন্য আপনাকে ডিজাইনটা অনেক সুন্দর হতে হবে। আপনার ডিজাইনটা যদি সুন্দর না হয়, কালার টাইপোগ্রাফিতে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের যে ডিজাইনটা যে ডাউনলোড করবে সে কিন্তু ইউজ করতে পারবে না বা সে ডাউনলোডই করবে না, কারণ এই ডিজাইন দিয়ে তার কোনো কাজ হবে না। এখানে টাইপোগ্রাফি, তারপরে কালার, কম্পোজিশন, এগুলো মিলেই অ্যালাইনমেন্ট, এগুলো মিলেই হচ্ছে আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড রিজেক্ট। আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো, তার আগে আরেকটু বলে রাখি, আমাদের কালার, টাইপোগ্রাফি, কম্পোজিশন সব ঠিক আছে, তারপরেও অনেক সময় কোয়ালিটি স্ট্যান্ডার্ডের রিজেক্ট হতে পারে। সেটা কি কারণে? আমরা যে প্রিভিউ ইমেজ সেভ করি সেই প্রিভিউ ইমেজের যদি রেজুলেশন কম হয় তাহলে কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট হয়ে যাবে। এজন্য সবাই খেয়াল রাখবেন, যখন প্রিভিউ ইমেজ সেভ করবেন তখন একটু হাই রেজুলেশনে সেভ করার চেষ্টা করবেন। ধরেন যে 4000 বা 3000 4000 এরকম ধরনের সেভ করলে একটু ভালো হয়। 2000 থেকে 10,000-এর মধ্যে কিন্তু আপনার প্রিভিউ ইমেজটা সেভ করতে হবে। একটা ডিজাইনে চলে যাই। এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটার দেখেন কালার টাইপোগ্রাফি এত সুন্দর করে নেওয়া হয়েছে। এটা কিন্তু কখনোই ফ্রিপিক রিজেক্ট করবে না। এটা কালার এবং অ্যালাইনমেন্টগুলো দেখেন। আমরা যদি একটু দেখি, এই যে রোলার টেনে দেখেন, এইখানে যে লোগো আর এইখানের যে শেপ দেখেন একদম সেম অ্যালাইনড। আপনারা যখন ডিজাইন করবেন তখন এইভাবে খেয়াল রাখবেন, উপরে যে একটা লোগো নিছেন তার সাইডে আপনার অনেক শেপ বা লেখা থাকতে পারে, সেগুলোর সাথে অবশ্যই অ্যালাইন করে দিবেন। আর এই সাইডে দেখেন, এই যে এই সাইডে যে বিজনেস ফ্লায়ার আর এই যে নিচের লেখাগুলো দেখেন একদম অ্যালাইনড অ্যাকুরেট আছে। তারপর হচ্ছে এই যে বিজনেস ফ্লায়ারের নিচে এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, তার এই 1 নাম্বার লেখার পরে যে গ্যাপ, এই গ্যাপ এই গ্যাপ এই গ্যাপ একদম সেম করবেন। আপনি যখন কোনো লেখা নেবেন তখন অবশ্যই সেম করে দিবেন, এই গ্যাপগুলো যাতে সমান থাকে। আমরা এই ডিজাইনটা দেখি, এই দেখেন এই লেখা, আমরা অনেক সময় কি করি, এই যে এই লেখাটা একটু ছোট করে দেই, ছোট থাকে, আরেকটা লেখা একটু বড় থাকে। এজন্যই কিন্তু আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ডে অনেক সময় রিজেক্ট হতে পারে। আপনি ডিজাইন করছেন কিন্তু ডিজাইনের ভিতর এই লেখাটা অনেক বড় করে নিছেন, তাহলেও কিন্তু আপনার ফাইল কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দেখেন এই ফন্টটা একটু দেখেন, আমরা যে ছোট ফন্টটা নেওয়া হয়েছে এটা 7.73। আপনি এটা 6 নিচে নিতে পারবেন না, 7 8 9 এরকম নেবেন। তারপর এই যে দেখেন এই বড় লেখাটা কত আছে, দেখেন এই বড় লেখাটা আছে 22
7 পিটি। আপনি এইভাবে প্রত্যেক লেখাটা অবশ্যই খেয়াল রাখবেন। এই লেখাগুলো কত, এই লাইনের লেখাটা যা নেবেন পরের লাইনের লেখাটা কিন্তু সেম নিতে হবে। এটা নিলেন 7, এটা নিলেন 8, তাহলে কিন্তু আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে। এখানে আপনার এইখানেও কিন্তু একটা ছোট লেখা আছে, এটাও কিন্তু আপনার সেম নিতে হবে। এই যে এইখানে 1 2 3 তিনটা লাইন দেখতেছেন, এই তিনটা লাইনের যে লেখাগুলো আছে এগুলো জানি সেম থাকে। হেডলাইন লিখছেন, এইখানে যদি আপনি আরেকটা হেডলাইন লেখেন তাহলে এই হেডলাইন আর এই হেডলাইনের লেখাটাও যেন সেম থাকে। ধরেন যে আমরা অনেক সময় আইকন ইউজ করি, এই ধরেন এখানে একটা আইকন ইউজ করছেন, এখানে 3-4টা আইকন ইউজ করা হয়েছে, আপনি এই আইকনটা একটু ছোটো নিলেন, এই আইকনটা একটু বড় নিলেন, তাহলে কিন্তু আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে। আপনি কি করবেন, এই যে এইভাবে রোলার টানবেন, এইভাবে আইকনের 2 সাইডে রোলার বসাবেন। একটু জুম করে দেখাচ্ছি। এই যে এইভাবে যদি আপনি যখন আইকনগুলো বসাবেন তখন এভাবে রোলার টেনে এর মাঝখানে আইকনগুলো বসাবেন, যাতে কোনো আইকন এই রোলারের বাইরে চলে না যায়। তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার সব আইকনগুলো এক সাইজ হয়েছে কিনা। আরেকটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের 4 সাইড যাতে সমান থাকে। এইখান থেকে আমরা এইটুক যে গ্যাপ আছে এই শেপ থেকে যেন এই পরিমাণ গ্যাপ থাকে। অনেক সময় উপরেও মেলানোর চেষ্টা করবেন, যে এই সাইড থেকে এই উপর থেকে এই পর্যন্ত যে গ্যাপটা আছে এর নিচেও যেন এই পরিমাণ গ্যাপ থাকে। সব সময় যে মিলাতে পারবেন তা না, ডিজাইনের বিভিন্ন শেপ বসাবেন, কোনো সময় হয়তো হবে, কোনো সময় হবে না, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। দেখেন এইখানে দেখেন এই নিচের শেপটাও কিন্তু এটার সাথে মিলাই দিছে, আর এইখানে যে এই লেখার শেষ প্রান্ত আর এই শেপের উপর প্রান্তর সাথে কিন্তু এই দেখেন এটার সাথে কিন্তু মিলাই দিছে। এই লেখার দেখেন বিজনেস ফ্লায়ার লেখা আর এখানে যে শেপ, এটার নিচের প্রান্ত আর শেপের উপরের প্রান্ত কিন্তু অ্যালাইন করা আছে। এভাবে আপনি আপনার লেখা কালার আর কালার নিয়ে আপনারা প্রবলেমে পড়েন, আর কালার প্রবলেম আপনারা যারা নতুন ডিজাইন করেন তারা কিন্তু কালার প্রবলেমটা সলভ করতে পারবেন না, মানে কালার বুঝবেন না। এই জন্য আপনারা কী করবেন, ফ্রিপিক, গ্রাফিক রিভার বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবেন, দেখবেন যে অনেক ডিজাইন করা আছে, ওই ডিজাইনগুলো থেকে আপনি কালার ইউজ করতে পারবেন। তাহলে আপনার কালার নিয়ে আর কোনো টেনশন থাকলো না, খুব সহজে আপনি কালারগুলো নিতে পারবেন। আর এভাবেই আপনি 4 সাইডে বর্ডারগুলো সমান রাখবেন, এবং টাইপোগ্রাফিক কালারগুলো যদি আপনি সঠিকভাবে রাখেন তাহলে আপনার ফাইল আর কখনোই কোয়ালিটি স্ট্যান্ডার্ডে রিজেক্ট হবে না। কি কারণে কোয়ালিটি স্ট্যান্ডার্ডে কী জন্য রিজেক্ট হয় এটা অবশ্যই শিখতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।